বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের অভিযোগ ক্রমাগতভাবেই উঠে আসছে। শোনা যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের অনেকেই ভারতে চলে আসতে চাইছেন। এদিকে আবার সীমান্তে নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করে চাঞ্চল্যকর দাবি করলেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। ভিডিওটা পোস্ট করে রাধারমন দাস লিখেছেন, বাংলাদেশের একটি নাবালিকার সম্পর্কে জানতে পেরে খুবই দুঃখ লাগছে। গভীর হতাশার মধ্যে পড়ে মেয়েটি একা ভারতে আসার চেষ্টা করেছিল। বিএসএফ তাকে গ্রেফতার করেছে এবং জুভেনাইল কাস্টাডিতে নিয়ে গিয়েছে। রাধারমন পোস্টে আরও লেখেন, ওই বালিকার বাবা মা উভয়ই গুরুতর অসুস্থ। বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতিতে মেয়ের নিরাপত্তার জন্য তাকে ভারতে চলে আসার কথা বলেছিলেন। ভারতে তাদের আত্মীয়দের কাছে আশ্রয় পাওয়ার আশায় মেয়ের জীবন বাজি ধরা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। ওই পরিবারটা ইসকনের একনিষ্ঠ ভক্ত। এরপরই রাধারমন দাস প্রশ্ন তোলেন, একটি রাষ্ট্র হিসেবে কিভাবে আমরা এই ধরনের আবেদনকে উপেক্ষা করতে পারি? নিরাপত্তা এবং ভালোবাসা খুঁজছে এমন একটি শিশুকে কিভাবে দূরে সরিয়ে দিতে পারি? স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, সহানুভূতি এবং মানবতার সঙ্গে এই বিষয়ে হস্তক্ষেপ করা হোক। এই নিষ্পাপ মেয়েটিকে তার আত্মীয়দের সঙ্গে বসবাস করার অনুমতি দেওয়া হোক। আসুন শুনি এই বিষয়ে কি জানিয়েছেন শিশুটির আত্মীয়। শোনাই আপনাদের। বলছি, থানায় কেন আসছেন আজকে? থানায় আসছি স্যার, আমার সম্পর্ক ওই নাতিন হবে, তো আমার ফোন নাম্বার ওরা জানে, সেজন্য আমি থানায় আসছি তো ওনাকে দেখা করার জন্য। তো ওরা তো ওইদিকে ও আমাদের ইসকনের ভক্ত বলে ও টর্চারিং করেছে, তারপর ওকে কিডন্যাপ করবে এই ভয়ে তো ও আসছে, সেজন্য আমার ফোন নাম্বার ওরা নিয়েছিল, সেজন্য আমি আসছি দেখা করতে। আচ্ছা, উনি কি বললো? আপনার নাতি কি বললো, কি শুনলেন ওনার কাছে? শুনলাম ওই তো ওইটাই যে আমাকে এইখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাবে। আমি বাপের এক মেয়ে, আমি ইসকনের ভক্ত, এই ইসকনের ভক্ত হয়ে আমার দোষ হয়েছে, সেজন্য আমাকে এই জন্য ওরা বাড়িতে আসে হুমকি দিচ্ছে। বাংলাদেশের কোথায় বাড়ি ওনার? বাংলাদেশের বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। তো কবে ওনাকে ধরেছে? আজ রাত্রি তো কটার সময় ধরেছে, তো আজকেই এই থানায় নিয়ে আসলো নাকি? থানায় নিয়ে আসছে। তো থানায় তো ও তো খিদার তুলে কোনো কথা বলতে পারছে না, দুর্বল, এই সেজন্য ও তো এমনি ভয়ে আসছে। আবার এখানে এখন বিএসএফ ধরেছে, সেজন্য আমি থানায় আসছি, দেখা করলাম বড় ওর সাথে। এই ভারত সরকারের উদ্দেশ্যে কি বলবেন, এই যে যারা অত্যাচারিত হচ্ছে বাংলাদেশে? ভারত সরকার আমরা চাচ্ছি ইমিডিয়েটলি এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত, যে আমাদের যে এই যে হিন্দু সম্প্রদায় এই যে ছোটো ছোটো মেয়েগুলোকে কিডন্যাপ করছে বা এখান থেকে নিয়ে যাচ্ছে, টর্চারিং করছে হিন্দুদের, আমাদের মানে বলছে তোমরা এখানে কেন আছো, এখান থেকে তোমরা চলে যাও, বাড়িঘর ছাড়ো, অনেক কিছু হুমকি দিচ্ছে। তো প্রাণ ভয়ে একটা মেয়ে এখন কী করবে, তার ও বাধ্য হয়ে তারপরে এখন ওদিকে থেকে কাকে দিয়ে যোগাযোগ করে মানে পাঠিয়েছে। তা আমাদের মানে যে খবর দিয়েছে, ফোন করেছে, আমার ফোন নাম্বার নিয়েছে। আপনারা তো আমাদের যেহেতু আমাদের সম্পর্কের আত্মীয়র সম্পর্ক, সেজন্য আমার এই বিপদ হয়েছে, তা আপনি একটু আসে আমার দেখা করুন, সেজন্য আমি আসছি। তো এইভাবে যে আমাদের যে ছোটো ছোটো কচি মেয়েগুলাকে টর্চারিং করছে হিন্দুদের উপর, তাহলে আমরা ওখানে ওরা কি করে থাকবে? তো সেই জন্য ওরা দুঃখে যে আমার সামনে যদি আমার মেয়েকে টানে নিয়ে যায়, কিডন্যাপ করে, তাহলে আমাদের জীবনটা বাঁচে থাকে কি? আর ওর মারও মানে অসুস্থ, এক পা এক অসুস্থ, বাবা প্যারালাইসিস হয়েছে। এখন এই জন্য এখন মেয়েটাকে কি করবে, সেই জন্য ওই মেয়েটাকে কী করে কি ব্যবস্থা করেছে সেটা আমাদের অতটা নলেজ নেই। তা আমার ফোন নাম্বার ওরা লিখে নিয়েছে, তো এইখানে আসে আমাকে থানা থেকে, বা ওর কাছে এই ফোন নাম্বার ছিল, তারপর আমাকে ফোন করেছে, সেই জন্য আমি থানায় আসলাম। উল্লেখ্য, প্রতিবেশী রাষ্ট্রে হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে, এটা লাগাতার অভিযোগ উঠছে। এমনকি রেয়াত করা যাচ্ছে না মহিলাদেরও। পাশাপাশি হিন্দু ধর্মস্থানে চলছে ভাঙচুর। এরই মাঝে এবার চাঞ্চল্যকর এক ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে এক মহিলাকে জোর করে কলমা পাঠ করানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলাকে ঘিরে রয়েছেন কয়েকজন। মহিলার হাত বাঁধা, তাকে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখানো হচ্ছে। একই সঙ্গে তাকে দিয়ে জোর করে কলমা পাঠ করানো হচ্ছে। আসুন দেখাই সেই শিউরে ওঠা ভিডিও, দেখুন।
বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কালিমা তাইয়্যিবা কালিমা তাইয়্যিবা কঠিন কালিমা তাইয়্যিবা তোর মা মুলে আটকে গেল তোমার মারিয়ে দেবে কালিমা তাইয়্যিবা কালিমা তাইয়্যিবা কালিমা করতে দিব কালিমা তাইয়্যিবা কঠিন তো মুসলমান হয়ে যায় হয় মুসলমান হয়ে যায় কাইলে তো দাও দিন কাইলে আমি করব না কঠিন ও কালি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা শাহাদাত আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদান লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিনা। ইতিমধ্যেই এই ভিডিওটা ভাইরাল হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রে হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে লাগাতার অভিযোগ উঠছিল, এমনকি রেয়াত করা হচ্ছে না মহিলাদেরও, জোর করে কলমা পাঠ করানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এই ভিডিওটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং তোলপাড় পড়ে গিয়েছে, অনেকে ভিডিওটা রিপোস্টও করেছেন। উল্লেখ্য, এর আগে বারে বারেই বাংলাদেশের মৌলবাদীদের তরফ থেকে ভারত বিরোধী কথাবার্তা শোনা গিয়েছে। সম্প্রতি বাংলাদেশের তিসরা ইনসাফ পার্টির প্রধান তথা ভারত বিরোধী হিসেবে পরিচিত মিনহাজ প্রধান কার্যত জানিয়ে দেন মূর্তি পাহারা দেওয়া নয়, মূর্তি ভাঙাই তাদের কাজ। তিনি আরও বলছেন, আমরা কিন্তু মূর্তি পাহারা দেবার জন্য নয়, মূর্তি ভাঙার জন্য। আপনারা বলছেন চট্টগ্রাম আপনাদের চাই, কেন যৌতুক চাইছেন নাকি? চট্টগ্রাম নিয়ে লাফালাফি করবেন না, এই বক্তব্যও তাকে বলতে শোনা গিয়েছিল। কবে শান্ত হবে পরিস্থিতি? উত্তর খুঁজছেন সকলে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।